সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো আজকের এই ক্লাসটা হবে নাম্বার উপরে। আমরা সাইকেল ওয়ানের ক্ষেত্রে যে ক্লাসগুলো ছিল তার মধ্যে হচ্ছে নাম্বার একটা ক্লাস ছিল, নাম্বারের পরে হচ্ছে আমরা জেন্ডার শুরু করব। তো আমি তোমাদের সাথে আছি শাহাদাত নাইম, পড়াশোনা করতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। তো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি, বিসমিল্লাহ। ঠিক আছে, দেখো এই যে আমাদের সাইকেল ওয়ান ছিল, ঠিক আছে, আমাদের এই যে সাইকেল ওয়ান, এই সাইকেল ওয়ানের ক্ষেত্রে আমাদের হচ্ছে কি কি ছিল সাইকেল ওয়ানের ক্ষেত্রে? আমাদের সাইকেল ওয়ানের ক্ষেত্রে হচ্ছে তোমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। দেখো এই ক্লাসটা হচ্ছে আমরা করাই ফেলছি, নাউন করাইছি, এখন হচ্ছে আমরা নাম্বার পড়াবো, তারপরে হচ্ছে এই ক্লাসগুলো সিরিয়ালে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখো এখন হচ্ছে নাম্বার। এখন নাম্বারটার ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে নাম্বার ছোটো থেকেই পড়ে আসছি, বাচ্চাকাল থেকে। তো নাম্বার মূলত কি? নাম্বার হচ্ছে নাউন বা প্রনাউনে কি বোঝায়? সংখ্যা বোঝায়। হ্যাঁ, নাউন বা প্রনাউনে কি বোঝায়? নাম্বারটা প্রনাউনের সংখ্যা বোঝায়। সংখ্যা মানে একটি, দুইটি, তিনটি, চারটি, এরকম, মানে একটি বোঝায় না, দুইটি বোঝায় না, কতগুলো বোঝায়? সংখ্যা। তো নাউন বা প্রনাউনে কি বোঝায়? সংখ্যা বোঝায়। তো সংখ্যা বা নাম্বার আমরা হচ্ছে জানি কত প্রকার বলো তো? নাম্বার বা সংখ্যা হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে একবচন বা সিঙ্গুলার, আরেকটা হচ্ছে তোমার বহুবচন বা প্লুরাল। ঠিক আছে, বহুবচন বা প্লুরাল, সিঙ্গুলার এবং প্লুরাল, এটা হচ্ছে নাম্বার দুই প্রকার। তো নাম্বার মূলত কি? নাউন বা প্রনাউনের সংখ্যা, নাম্বার। তো নাম্বারের ক্ষেত্রে হচ্ছে আমরা পরীক্ষাতে হচ্ছে দুই রকম নাম্বার আসে, একটা হচ্ছে ফরেন নাম্বার আর একটা হচ্ছে ইংলিশ নাম্বার। এখন ফরেন নাম্বার বলতে কি বোঝানো হচ্ছে? দেখো ফরেন নাম্বার বলতে হচ্ছে কিছু হচ্ছে ফরেন ল্যাঙ্গুয়েজ, বলতে গেলে ইংলিশের বাইরে যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন গ্রিক, ল্যাটিন, ফ্রান্স, এই ভাষাগুলো যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের পরীক্ষাতে আসে। এগুলো এক বচন থেকে বহু বচন কী হবে, বা বহু বচন থেকে এক বচন কী হবে, এগুলো আমাদের পরীক্ষাতে আসে। আবার হচ্ছে ইংলিশ নাম্বার বা ইংলিশ যে শব্দগুলো আছে এগুলার মানে এক বচন কী হবে, বহু বচন, সিঙ্গুলার, প্লুরাল কী হবে, এগুলো আমাদের পরীক্ষাতে আসে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমরা হচ্ছে মার্ক করে রাখো যে কোনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে, কোনটা সবচেয়ে বেশি। এই যে ফরেন নাম্বার আছে এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এবং এটা হচ্ছে 90%, এটা থেকে হচ্ছে 90% পরীক্ষাতে আসবে। এই ফরেন নাম্বার থেকে পরীক্ষাতে যদি আসে 90% আসার সম্ভাবনা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে তোমার 10% ধরে রাখতে পারো। হ্যাঁ, 10% এটা থেকে আসার সম্ভাবনা হচ্ছে 10% পরীক্ষাতে। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমরা যাই, এখন আমরা হচ্ছে দেখবো যে নাম্বার থেকে পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে। আমরা যদি দেখি যে নাম্বার থেকে কীরকম প্রশ্ন আসে, তাহলে হচ্ছে আমরা কি করতে পারবো? তাহলে আমরা হচ্ছে আইডিয়া করতে পারবো। পড়ার আগে হচ্ছে আমরা ধারণা করে নিই যে আমাদের কীরকমভাবে কীরকম পড়া উচিত। তো দেখো এখানে হচ্ছে টাইপ দুই রকম টাইপের আসে। তাহলে হচ্ছে নিচের কোনটি সিঙ্গুলার বা প্লুরাল? তো যে কোনো কিছু দেওয়া থাকতে পারে বা নাও থাকতে পারে, কোনো কিছু দেওয়া নাই, ডিরেক্ট বললো যে নিচের কোনটি সিঙ্গুলার বা প্লুরাল। তো চারটা অপশন দেওয়া থাকবে, হয় একটা সিঙ্গুলার হবে অথবা হচ্ছে একটা প্লুরাল হবে। ঠিক আছে, আরেকটা হতে পারে একটা শব্দ দেওয়া থাকতে পারে, এটার সিঙ্গুলার বা প্লুরাল কি হবে এটা তোমার কাছে জানতে চাওয়া হবে। যে কোনো একটা শব্দ দেওয়া থাকতে পারে, এটার সিঙ্গুলার বা প্লুরাল কি হবে এটা হচ্ছে আমাদের কাছে জানতে চাইবে। তো আমরা হচ্ছে এরকম একটা প্র্যাকটিস দেখি যে হুইচ ওয়ান ইজ প্লুরাল। হ্যাঁ, হুইচ ওয়ান ইজ প্লুরাল। এখানে দেখো কিছু দেওয়া নাই, এখানে কোনো শব্দ দেওয়া আছে? কিছু দেওয়া নাই, শুধু চারটা অপশন দেওয়া আছে। এই চারটা অপশনের মধ্যে তিনটা সিঙ্গুলার আছে, একটা প্লুরাল আছে। ঠিক আছে, এখানে প্লুরাল কোনটা? এটা হচ্ছে আমাদের প্লুরাল, আর বাকি তিনটা হচ্ছে সিঙ্গুলার। এই তিনটা হচ্ছে সিঙ্গুলার। এখন কীভাবে হয়েছে সিঙ্গুলার প্লুরাল এগুলো হচ্ছে আমরা পুরো ক্লাসে বলবো। আমি শুধু এখানে দেখাচ্ছি যে প্রশ্নটা আমাদের কীরকম আসে। দেখো হুইচ ইজ দ্য প্লুরাল অফ ফেনোমেনন। দেখো এখানে শুধু একটা অর্থ মানে একটা শব্দ দেওয়া আছে, একটা শব্দ দেওয়া আছে, এই শব্দটা কি হবে? সিঙ্গুলার বা প্লুরাল কি হবে? তো এটা প্লুরাল হবে হচ্ছে এই যে ফেনোমেনা, যেটাতে আছে আছে, এই যে ফেনোমেনা। এগুলো আমরা ব্যাখ্যা হচ্ছে দেখাবো। তো আমরা হচ্ছে মূল ক্লাসটা শুরু করি, বিসমিল্লাহ। আমরা হচ্ছে আমাদের ক্লাসটা মূলত হচ্ছে শুরু করি। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে শুরু হবে মেইন ক্লাস। তো এখানে হচ্ছে দেখো রুল ওয়ান, আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ফরেন নাম্বারগুলো পড়বো। তো শুরু করলাম। দেখো ফরেন নাম্বারের ক্ষেত্রে যদি সিঙ্গুলারের শেষে যদি ইউএম থাকে, সিঙ্গুলারের শেষে যদি ইউএম থাকে, তাহলে প্লুরাল করার সময় এই ইউএম এর পরিবর্তে কি বসবে? পরিবর্তে এই ইউএম এর পরিবর্তে তোমার কি বসবে? এ বসবে। এখন দেখে আমরা যে এই নিয়মটা বললাম যে ইউএম থাকলে এর পরিবর্তে কি বসবে? এ বসবে। তো এখানে হচ্ছে ব্যাকটেরিয়াম, ইউএম আছে, ঠিক আছে। তো এটা প্লুরাল কি হবে বলো তো? এটা প্লুরাল হবে
রিয়া, এটা প্লুরাল হবে ব্যাকটেরিয়া। দেখো এ বসছে, ইউএম এর পরিবর্তে এ। যেমন হচ্ছে ডাটাম, তো এটার কি হবে, লিখে ফেলো ডাটা। ঠিক আছে, তারপরে দেখো এই যে এজেন্ডাম, এজেন্ডাম মানে কি বিষয়সূচি। হ্যাঁ, তো এটার কি হবে বলো তো, এজেন্ডা। ঠিক আছে, এটা কিন্তু তোমার বিডিএস 23-24 আসছিল, বিডিএস 23-24 কিন্তু নাম্বার থেকে তোমার 3টা প্রশ্ন আসছে বিডিএস 23-24-এ। এই এজেন্ডাম ইউএম থাকলে কি হবে, এ হবে। তারপরে দেখো ওবাম, ওবাম থাকলে কি হবে, ওবাম মানে কি তোমার ডিম্বাণু, ওভা। তারপরে হচ্ছে মিডিয়াম, দেখো ইউএম আছে তাহলে কি হবে, মিডিয়া হবে। কি হবে, মিডিয়া হবে। তো এখানে হচ্ছে কি পরিবর্তন রয়েছে দেখো, এই যে দেখো এ হয়েছে, এ সবগুলোতে এ হয়েছে, এ এই ইউএমটার পরিবর্তে এ হয়েছে, ইউএম এর পরিবর্তে কি হয়েছে আমার এ হয়েছে। তো এর হচ্ছে আমাদের একটা নিয়ম, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এখানে আসলে 7টা নিয়ম আছে, 7টা নিয়ম খুবই, মানে হচ্ছে 7টা নিয়মটা তুমি 5 স্টার করে দিয়ে রাখতে পারো, যে কোনো একটা আসার সম্ভাবনা খুব বেশি। এরপরে হচ্ছে আমরা যাই, দেখো এখানে হচ্ছে কি আছে, দেখো ইস যদি থাকে, হ্যাঁ সিঙ্গুলারের মানে শেষে যদি ইস থাকে, তাহলে ইজের পরিবর্তে আই, মানে আইএস এর পরিবর্তে আমরা ইএস করবো। হ্যাঁ, পরিবর্তে আইএস এর পরিবর্তে আমরা ইএস করবো। দেখো অ্যানালাইসিস কি হবে, তোমরা হচ্ছে প্র্যাকটিস করো, একদম ইজি, অ্যানালাইসিস। হ্যাঁ, তারপর হচ্ছে দেখো কি হবে, হাইপোথিসিস, হাইপোথিসিস হইলে হাইপোথিসিস। হ্যাঁ, হাইপোথিসিস ইএস হবে, দেখো ইএস। তারপর হচ্ছে ক্রাইসিস, তোমার কি হবে, ক্রাইসিস মানে হচ্ছে সংকট, ক্রাইসিস। ওসিস মানে হচ্ছে কি মরুদ্যান, হাইপোথিসিস মানে হচ্ছে তোমার অনুমান, ওসিস মানে কি হবে, ওসিস থাকলে হচ্ছে ওসেস ইএস হবে। এটাও তোমার বিডিএস ভর্তি পরীক্ষাতে আসছে, বিডিএস 23-24। হ্যাঁ, 23-24 কিন্তু এই প্রশ্ন আসছে। দেখো খুব রিসেন্ট কিন্তু এই প্রশ্নগুলো আসতেছে, তো খুব গুরুত্বপূর্ণ। এই যতগুলো ফরেন নাম্বারের যতগুলো রুলস আছে এগুলো হচ্ছে মাস্ট পড়তেই হবে তোমাদেরকে, এগুলো থেকে আসার সম্ভাবনা খুব বেশি। দেখো তাহলে আমরা এখানে কি করলাম, এখানে হচ্ছে দেখো ইএস যুক্ত করছি সবগুলাতে, দেখো ইএস, আইএস এর পরিবর্তে আমরা ইএস যুক্ত করছি। এখানে আইএস ছিল, আইএস আমরা হচ্ছে ইএস যুক্ত করছি। তো আইএস থাকলে সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা কি করব, এটার পরিবর্তে আমরা ইএস যুক্ত করব, আইএস এর পরিবর্তে। তারপরে হচ্ছে আমরা যাই, দেখো এখানে হচ্ছে দুই রকম হইতে পারে। এখানে যদি ইউএস থাকে, সিঙ্গুলার শেষে যদি তোমার ইউএস থাকে, তো এর পরিবর্তে কি করতে পারো, আই যুক্ত করা যায়, পরিবর্তে তোমার আই যুক্ত করা যায়, অথবা এটার সাথে এই যে ইউএস এর সাথে তোমার কি করে, যোগ করে। দেখো ইউএস এর সাথে এখানে কি যোগ করলাম, ইএস যোগ করা যায়। হয় ইউএস এর পরিবর্তে আই বসাবো, অথবা তোমার কি করা যায়, এই যে ইউএস এর সাথে আমরা কি যোগ করব, ইএস যুক্ত করব। ইউএস থাকলে সিঙ্গুলার শেষে যদি ইউএস থাকে, তাহলে ইউএস এর পরিবর্তে আমরা আই বসাবো, অথবা ইউএস এর সাথে আমরা ইএস যোগ করব। হয় আই বসাবো, অথবা ইউএস এর সাথে ইএস যুক্ত করব। এখন হচ্ছে আমরা প্র্যাকটিস করি আসলে ঘটনাটা কি করছে। দেখো রেডিয়াস, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই যে রেডিয়াস শব্দটা, এটা অনেক জায়গায় আসছে। এই যে রেডি, দেখো ডাবল আই হয়ে গেছে। আবার হচ্ছে কি হইতে পারে, REDIUSES, ঠিক আছে, দেখো আবার ইএস হয়েছে। ঠিক সেরকম হচ্ছে নিউক্লি, অথবা এটা হচ্ছে আরেকটা কালার দিয়ে লিখি, এইগুলো সবগুলো আগে হচ্ছে একবার এই কালারটা দিয়ে, দেখো ফোকাস, FUCI, ফোকি বা ফুকি। এরপর হচ্ছে দেখো উচ্চারণ হয়তো তোমার ভুল হইতে পারে ভাইয়ার, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। সিলাবি, হ্যাঁ সিলাবাস থাকলে হচ্ছে সিলাবি। আর দেখো ইউএস এর পরিবর্তে আমি হচ্ছে আই দিয়ে দিলাম, এটা আমার একটা নিয়ম গেছে। ঠিক আছে, এখন আমি হচ্ছে আরেকটা করতে পারি, আরেক রকম। এটাতে কি করতে পারি, দেখো রেডিয়াস, হ্যাঁ এই যে রেডিয়াস আছে না, রেডিয়াস, তো এর পরিবর্তে REDIUS, দেখো এখানে হচ্ছে ইএস যুক্ত করে দিলাম, আই তো বসাইলাম, আবার কি ইএস বলা যাবে। এখন নিউক্লিয়াস,
তো নিউক্লিয়াসেস ইএস যুক্ত করে দিলাম। তারপর হচ্ছে ফোকাস, ফোকাসেস। তারপর হচ্ছে সিলেবাস, SYLLA সিলেবাসেস, হ্যাঁ ইএস যুক্ত করে দিলাম। তো বোঝা গেছে আমরা হচ্ছে দুইটা জিনিস করব, হয় হচ্ছে ইউএস এর পরিবর্তে আমরা আই বসাবো অথবা আমরা ইএস যুক্ত করব, হয় আই অথবা আমরা কি করব ইএস যুক্ত করব, এই যে ইএস অথবা আই বসাবো। আমার হচ্ছে পরীক্ষাতে হচ্ছে আমার দুইটাই থাকতে পারে, তো আমরা হচ্ছে খেয়াল করব যে আমাদের পরীক্ষাতে কোনটা অপশনে আছে, আমরা হচ্ছে ভালোভাবে খেয়াল রাখবো। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর রুল গেল। এখন হচ্ছে 3 নম্বর রুলের একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি জিনিস? 3 নম্বর রুলের ব্যতিক্রম হচ্ছে, দেখো এখানে হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। আমরা কি জানতাম যে ইউএস থাকলে আমরা কি বসাইতাম, আই বসাইতাম। ইউএস এর পরিবর্তে আমরা কি বসাইতাম, আই বসাইতাম, অথবা হচ্ছে তোমার কি বসাইতাম, ইউএস এর সাথে আমরা ইএস যুক্ত করতাম। এটা ছিল আমাদের নর্মাল নিয়ম। কিন্তু এখানে হচ্ছে একটু ব্যতিক্রম করছে। এখানে ব্যতিক্রম এটা দেখো, জেনাস, হ্যাঁ জেনাসের সাথে কি হয়ে গেছে, এটা প্লুরাল হবে জেনেরা। জেনাসের প্লুরাল কি হবে, জেনেরা হবে। জেনাসের প্লুরাল জেনেরা হবে। এখন জেনাস কি ছিল, ওই যে আমরা হচ্ছে বৈজ্ঞানিক নাম লিখতাম না, বৈজ্ঞানিক নাম লেখার ক্ষেত্রে আমাদের হচ্ছে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে গহনের নাম, আরেকটা ছিল হচ্ছে প্রজাতির নাম, জেনাস আর স্পিসিস। এই যে জেনাস, এই যে গণ, এটা ব্যতিক্রম নিয়ম, এটা হচ্ছে ব্যতিক্রম শব্দ, এটা একটু খেয়াল রাখবা। আরেকটা হচ্ছে কর্পাস, জেনাসটাই হচ্ছে সবচেয়ে বেশি আছে, জেনাসটা পরীক্ষাতে জেনাসটাই আসে। তারপরে হচ্ছে এটা হচ্ছে একবার করে দেখে রাখবার কি, কর্পাস থাকলে হচ্ছে কর্পোরাল, হ্যাঁ কর্পোরাল হইতে পারে বা কর্পাসেস ইএস যুক্ত হইতে পারে, হ্যাঁ ইএস যুক্ত হইতে পারে অথবা কর্পোরাল হইতে পারে বা লেখা সংকলন এর অর্থ। এরপরে হচ্ছে নিয়মে যাই, যদি আমাদের তোমার সিঙ্গুলারের ক্ষেত্রে, এটা হচ্ছে 4 নম্বর রুল, যদি সিঙ্গুলারের ক্ষেত্রে শব্দের শেষে ওয়ান থাকে, সিঙ্গুলারের ক্ষেত্রে যদি শব্দের শেষে ওয়ান থাকে, তাহলে হচ্ছে আমরা কি দিব, তাহলে হচ্ছে আমরা ওয়ানের পরিবর্তে, ওয়ানের পরিবর্তে আমরা এ দিব, হ্যাঁ পরিবর্তে, পরিবর্তে আমরা কি দিব, এ দিব। দেখো এখানে কি হবে, আর তাহলে এটা হচ্ছে আমরা করি যে ফেনু, তোমার হচ্ছে ফেনুমেনন, তাহলে হচ্ছে ফেনু, এটা প্লুরাল কি হবে, ফেনু মেনা, এ হবে, ঠিক আছে। তারপরে দেখো হচ্ছে ক্রাইটেরিয়ন, হ্যাঁ ক্রাইটেরিয়ন, এটার কি হবে, ক্রাইটেরিয়ন। দেখো ওয়ান আছে না, তো আমি তো ভুল লিখছি, ওয়ানের পরিবর্তে এ হবে, তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে এ। ফেনোমেনন হচ্ছে যে কোনো ঘটনা বা বিষয়, ক্রাইটেরিয়ন মানে হচ্ছে, আমার একটু দেখে বলতে হবে যে আসলে ক্রাইটেরিয়ন শব্দের অর্থটা কি হবে। দেখো শব্দের অর্থ তো ভাইয়ার তো এত ভালো ব্রেইন নাই যে সবগুলো হচ্ছে আমার মনে থাকবে। তারপর হচ্ছে তোমাদেরকে বলে দিচ্ছি যে আসলে শব্দের অর্থটা কি হবে। ক্রাইটেরিয়ন মানে হচ্ছে তোমার মানদণ্ড, ঠিক আছে। তো ক্রাইটেরিয়ন মানে হচ্ছে কি, মানদণ্ড। তো এটা হচ্ছে আমাদের 4 নম্বর নিয়ম। তারপরে হচ্ছে যাই, দেখো এরপরে দেখো এই যে সিঙ্গুলার আছে না, এই যে দেখো সিঙ্গুলার, সিঙ্গুলার শেষে যদি তোমার ইউ থাকে হয়, তাহলে কি করবা, ইউ এর পরিবর্তে, মানে সরি ইউ এর পরিবর্তে না, ইউ এর সাথে আমরা এক্স অথবা এস যুক্ত করব। কি বললাম, এর সাথে, এটা হচ্ছে ইউ এর সাথে কি করতে হবে, যোগ করতে হবে, এই জায়গাতে যোগ করে। যদি সিঙ্গুলারের শেষে হচ্ছে ইউ থাকে, তাহলে ইউ এর সাথে আমরা এক্স বা এস যোগ করে এটা আমরা কি করতে হবে, প্লুরাল করতে হবে। যেমন দেখো হচ্ছে ব্যুরো, ব্যুরো মানে হচ্ছে কি, ওই যে ইনভেস্টিগেশন ব্যুরো আছে না, এই সিআইডি বা এরকম টাইপের ইনভেস্টিগেশন ব্যুরো আছে। তো এটার কি হবে, প্লুরাল হবে AUX, ব্লোরাক্স, হ্যাঁ উচ্চারণগুলা তোমরা হচ্ছে দেখে নিবা যদি ভুল মনে হয়, বোরাক্স। তারপরে হচ্ছে এটা কি হইতে পারে, এটা আরেকটা হইতে পারে তোমার BUREAUS, বোরস, এই যে এস হইতে পারে বোরস, হ্যাঁ বোরস। তারপরে দেখো কি হইতে পারে, প্ল্যাটো, PLATEAUX, হ্যাঁ প্ল্যাটুক্স, এক্স হইতে পারে, হ্যাঁ এই যে ইউর সাথে কি তোমার এক্স যুক্ত হয়েছে, অথবা তোমার হইতে পারে PLATEAUS, প্ল্যাটুস, এস যুক্ত হইতে পারে। কি হইতে পারে বললাম, তোমার হয়তো তোমার এই যে এক্স যুক্ত হবে এক্স,
অথবা তোমার এস যুক্ত হবে, হয় এক্স নাহলে হচ্ছে এস যুক্ত হবে। ঠিক আছে, দেখো প্লেটো মানে হচ্ছে তোমার কি, এটা মানে হচ্ছে তোমার মালভূমি, প্লেটো মানে হচ্ছে তোমার মালভূমি। তো এটা হচ্ছে আমাদের একটা আরেকটা নিয়ম হচ্ছে রুল 5। এখন হচ্ছে আমরা রুল 6। রুল 6 হচ্ছে আমাদের কি, দেখো যদি সিঙ্গুলার শব্দের শেষে আমাদের এ থাকে তাহলে এর সাথে আমরা কি যুক্ত করব, ই যুক্ত করব অথবা টি এ যুক্ত করব, টা ই বা টা যুক্ত করব। এ যুক্ত কর, এ থাকলে এর সাথে আমরা কি যুক্ত করব, ই যুক্ত করব অথবা টা যুক্ত করব। কিছু শব্দ শেষে ই যুক্ত হবে, কিছু শব্দের সাথে টা যুক্ত হবে। যেমন হচ্ছে দেখো তোমার হচ্ছে অ্যালমনা। অ্যালমনা মানে হচ্ছে তোমার এই যে সাবেকদের যে একটা সংগঠন থাকে, ধরো স্কুলে পড়াশোনা করলা, পড়াশোনা করে এখন তুমি বের হয়ে কলেজ চলে গেছো, তো তুমি সাবেক হয়ে গেছো না, তো এই যে সাবেকদের একটা সংগঠন, এটা বলা হয় অ্যালমনা। হ্যাঁ, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কি করতে পারি, এটা প্লুরাল করতে পারি, LUMNAE, অ্যালমনাই। হ্যাঁ, অ্যালমনাই অ্যাসোসিয়েশন থাকে। এরপরে দেখে ফর্মুলা কি হইতে পারে, ফর্মুলাই। হ্যাঁ, ফর্মুলাই, বা এটা হচ্ছে এই ফর্মুলার ক্ষেত্রে ব্যতিক্রম হয়েছে, একটা ব্যতিক্রম, শুধু ফর্মুলার ক্ষেত্রে ব্যতিক্রমটা আছে, এটা হচ্ছে লিখে রাখো। কি হইতে পারে এটার ক্ষেত্রে, ফর্মুলাস। হ্যাঁ, এটার ক্ষেত্রে কি হইতে পারে, এটার ক্ষেত্রে হইতে পারে তোমার এস হইতে পারে। এই যে ফর্মুলার ক্ষেত্রে হচ্ছে দুইটা শব্দ আছে, এটার ক্ষেত্রে কি হইতে পারে, এস হইতে পারে ফর্মুলার ক্ষেত্রে। এটা হচ্ছে মনে রাখবা। তারপর হচ্ছে ভার্টিব্রা, এটা হচ্ছে ভার্টিব্রা ইয়ে হবে, ভার্টিব্রেই, ই, দেখো ই যুক্ত হয়েছে, ভার্টিব্রেই। হ্যাঁ, তারপরে দেখো হচ্ছে স্টিগমা ডগমা, হচ্ছে ভার্টিব্রা হচ্ছে কশের ওকে, তো হচ্ছে স্টিগমা হচ্ছে ডগমা। এখন স্টিগমা আর ডগমা, স্টিগমা মানে হচ্ছে কলঙ্কের দাগ। হ্যাঁ, স্টিগমা মানে হচ্ছে কি, কলঙ্কের দাগ। এটার প্লুরাল কি হবে, দেখো স্টিগমাটা, দেখো STIG, স্টিগমাটা। দেখো স্টিগমা আছে না, টি এ যুক্ত হয়েছে, এখানে কি যুক্ত হয়েছে, কি বলছিলাম, ই যুক্ত হবে বা টি এ যুক্ত হবে। এখানে দেখো ডগমা মানে হচ্ছে মতবাদ, ডগমাটা এই যে টি এ যুক্ত হবে। এগুলো হচ্ছে আমি একটু দেখাই দিই আসলে কোন জায়গাতে কি পরিবর্তন হয়েছে। দেখো এ থাকলে কি হবে, এ থাকলে তোমার ই যুক্ত করতে হবে, এই যে ই যুক্ত হবে। আবার দেখো এই যে ফর্মুলার সাথে কি যুক্ত হয়েছে, ই যুক্ত হয়েছে। ভার্টিব্রা এ আছে, কি যুক্ত হয়েছে, ই যুক্ত হয়েছে। এগুলা এই তিনটার ক্ষেত্রে হচ্ছে এক নিয়ম গেছে। ঠিক আছে, আবার হচ্ছে কিছুর ক্ষেত্রে আবার কি হইতে পারে, আবার কিছু শব্দ শেষে তোমার টি এ যুক্ত হইতে পারে। যেমন হচ্ছে তোমার এখানে ধরো হচ্ছে স্টিগমা এ আছে, তাহলে হচ্ছে কি যুক্ত হবে, এই টি এ, স্টিগমাটা দেখো টি এ যুক্ত হয়েছে, ঠিক আছে না, টি যুক্ত হয়েছে। আবার দেখো এ আছে ডগমা, ঠিক আছে, তাহলে এখানে দেখো ডগমার ক্ষেত্রে কি যুক্ত হবে, আবার টি এ যুক্ত হয়েছে। তো কিছু শব্দের সাথে ই যুক্ত হবে, কিছু শব্দের সাথে টি যুক্ত হবে। এরকম স্টিগমা, ডগমা, এই শব্দগুলোর পরিমাণ খুব কম, তোমরা হচ্ছে এগুলো কয়েকটা প্র্যাকটিস করলে আশা করি একটা এসে যাবে। তো আমরা হচ্ছে আরেকটাতে যাই। দেখো এটা হচ্ছে আমাদের রুল 7। এই নিয়মটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই যে অ্যাপেন্ডিক্স, এই শব্দটা যে কতবার মানে পরীক্ষাতে আসছে, অনেকবার পরীক্ষাতে আসছে। আমরা হচ্ছে এখন দেখি এটা কি বলছে। দেখো শব্দের শেষে যদি IX অথবা EX থাকে, শব্দের শেষে কি থাকবে, হয় IX থাকবে অথবা EX থাকবে। তো এর পরিবর্তে হচ্ছে ICES যুক্ত করবো। এর পরিবর্তে আমরা কি যুক্ত করবো, ICES। আর যদি কি হইতে পারে, শব্দ শেষে IX বা EX দুইটাই থাকতে পারে, ICES এর পরিবর্তে ICS যুক্ত করবো, অথবা এর সাথে তোমার কি করবো, ES যুক্ত করে দেবো। এর সাথে হয় ES যুক্ত করবো, অথবা এর পরিবর্তে আমরা কি করবো, ICES করবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যায় যেমন হচ্ছে অ্যাপেক্স, এটা কি হবে বলো তো, এই যে অ্যাপেক্সের ক্ষেত্রে হবে, দেখো ES আছে, EX আছে না, তাহলে EX এর পরিবর্তে কি করবো, IX বা EX পুরা ICE, এখানে S হবে না। হ্যাঁ, কারণ অ্যাপেক্স বলতে চূড়া বোঝায়, চূড়া হচ্ছে সাধারণত চূড়া ক্ষেত্রে, তো এটার এসটা কেন হবে না ব্যাখ্যাটা আপাতত আমি জানি না, তোমরা যদি গ্রুপে জিজ্ঞাসা করো আমি গ্রুপে বলে দিব। দেখো ICE হয় এপিস হয় আর কি উচ্চারণটা,
এখানে হয় এস হয় কি না এটা হচ্ছে কনফিউজড, আমি হচ্ছে খাতায় লিখি নাই, এখন হয়তো আমি ভুল করছি অথবা কিছু একটা কারণে হয় না, আবার তো জানি না। আচ্ছা যাক, এটা বাদ দিলাম। এরপর দেখা হচ্ছে আমরা ইন্ডেক্স, হ্যাঁ ইন্ডেক্স কী হবে, এটার ক্ষেত্রে তুমি এরকমও করতে পারো, অ্যাপেক্স এস ইয়েস যুক্ত করতে পারো। আবার দেখো ইন্ডেক্স মানে কি, সূচিপত্র ইন্ডেক্স বলা হয়, তাহলে আমরা কি করতে পারি, ইনডিসেস, ইনডিসেস করতে পারি, হ্যাঁ ইন্ডেক্সেস, ইন্ডেক্সেস করতে পারি, অথবা তোমার ইনডেক্স, হ্যাঁ INDIX ইন্ডেক্সেস ইএসও করতে পারি। ঠিক আছে, আমরা হচ্ছে ইন্ডিসেস করতে পারি অথবা ইন্ডেক্সেসও করতে পারি। তারপরে হচ্ছে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স তো হচ্ছে অনেকেই জানো অ্যাপেন্ডিক্স কি, একটা প্রবন্ধিত অংশ বা একটা বৃদ্ধি অংশ, হ্যাঁ অন্ত্রের একটা বৃদ্ধি অংশ, এটা হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটা কি করে মূলত, এটা কাজটা হচ্ছে তোমার লিম্ফয়েড অর্গান আর কি, একটা রোগ প্রতিরোধে সাহায্য করে। অনেকের হচ্ছে কি এখানে প্রদাহ হইতে পারে, এখানে ইনফ্লামেশন হইতে পারে, যার কারণে অনেক ব্যথা হয়, অনেকের এই ধরনের অপারেশন করাইছে দেখবা। তো এখন হচ্ছে আমরা দেখো আই আছে না, IX অ্যাপেন্ডিক্স, তো IS থাকলে কি করব, অ্যাপেন্ডিক্সেস, অ্যাপেন্ডিক্সেস, দেখো অ্যাপেন্ডিক্সেস IECS যুক্ত করতে পারো অথবা অ্যাপেন্ডিক্সেস, হ্যাঁ ইএস যুক্ত করতে পারো। ঠিক আছে, তো এটা গেছে। দেখা হচ্ছে ভার্টেক্স, ভার্টেক্স মানে হচ্ছে কি তোমার হচ্ছে, ভার্টেক্স মানে হচ্ছে তোমার ভর, হ্যাঁ ভার্টেক্স ভর বোঝায় পসিবলি। দেখো আচ্ছা ভার্টেক্স EX আছে, তাহলে হচ্ছে ভার্টিক্স, হ্যাঁ ভার্টিসেস, ভার্টিসেস হচ্ছে ভার্টেক্স থাকলে হচ্ছে ভার্টিসেস, আরেকটা হইতে পারে তোমার ভার্টেক্সেস, ইয়াস যুক্ত হইতে পারে। তো এখানে হচ্ছে কি করলাম দেখো তো, এখানে হচ্ছে আমরা হয়তো IECS যুক্ত হবো, IECA বা ইএস যুক্ত করবো। দেখো IECS অথবা ইএস যুক্ত করবো, IECS অথবা ইএস যুক্ত করছি। ঠিক আছে, হয় এটা পরিবর্তে IECS বসাবো অথবা এটার সাথে ইএস যুক্ত করে দিব। দেখো IECS যুক্ত করলাম পরিবর্তে আর কি, আর অথবা ইএস যুক্ত করলাম পরিবর্তে কি বসাবো, IECS অথবা তোমার ইএস তোমার হচ্ছে যুক্ত করবো। এখন প্রশ্ন হচ্ছে, প্রশ্নপত্রে যদি তোমার দুইটা নিয়মই দেওয়া থাকে, ধরো হচ্ছে তুমি একটা MCQ দেখলা, MCQতে হচ্ছে অ্যাপেন্ডিক্স আর হচ্ছে অ্যাপেন্ডিক্সেস, হ্যাঁ অ্যাপেন্ডিক্সেস অথবা অ্যাপেন্ডিক্সেস, দুইটার ক্ষেত্রে এই দুইটা অপশন আছে, তো সঠিক উত্তর কোনটা হবে, যেটা শেষে হচ্ছে IECS আছে, হ্যাঁ প্রথম নিয়মটা। তো এই নিয়মটা হচ্ছে কি বেশি এটা হচ্ছে বেশি প্রেফারেবল বা এটা হচ্ছে বেশি গ্রহণযোগ্য একটা নিয়ম। তো এটা হচ্ছে আমাদের রুল 7 মানে 7। তো এইগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের ফরেন যে নাম্বার আছে এগুলা শেষ। এখন হচ্ছে আমরা ফরেন নাম্বার যেহেতু শেষ হয়েছে, এখন হচ্ছে আমরা ফরেন নাম্বারে কিছু প্র্যাকটিস করব, যাতে হচ্ছে কি হয়ে যায় আমাদের আরও ক্লিয়ার হয়ে যায় ঘটনাগুলো। দেখো এখন যদি তোমরা এগুলা করতে পারো, এগুলো হচ্ছে তোমরা নিজেরা দেখো পারো কিনা, যদি তোমরা নিজেরা পারো তাহলে হচ্ছে কি তোমরা পরিপূর্ণভাবে বুঝছো এবং তোমাদের কাছে অনেক ইজি লাগবে। তো এখন দেখো এটা হচ্ছে 39তম হচ্ছে BCS-এ আসছে, কি আসছে এটার, এই যে ওবাম আছে এটা প্লুরাল কি হবে, দেখো ইউএম থাকলে কি হবে, ইউএম থাকলে হচ্ছে আমাদের এ হবে। তো এখানে দেখো কোনটা আছে, এই যে ওবা, তো এইটা হবে, বাকিগুলো সবগুলো ভুল, শেষ। তারপরে দেখো দ্য সিঙ্গুলার ফর্ম অফ ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার সিঙ্গুলার ফর্ম কি, এটা হচ্ছে প্লুরাল, এখানে দেওয়া আছে, এটার সিঙ্গুলার কি হবে, এটা তোমার দেখো সিউতে আসছে, সিউতে। তো এখানে দেখো ব্যাকটেরিয়া এ আছে না, এ থাকলে কি কি এসে পরিবর্তে আসে, ইউএম এর পরিবর্তে, ইউএম এর পরিবর্তে কি বসে, এ বসে, তাহলে হচ্ছে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইউএম যুক্ত কি হবে, দেখো ব্যাকটেরিয়াম, এই ইউএম থাকবে। দেখো ব্যাকটেরিয়াম কোনটাতে আছে, ব্যাকটেরিয়াম এটাতে আছে, তো এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তারপরে হচ্ছে আমরা যাই, ডাটা ইজ দ্য প্লুরাল ফর্ম অফ হুইচ ওয়ান, মানে এখানের মধ্যে কোনটার হচ্ছে প্লুরাল ফর্ম হচ্ছে ডাটা, ডাটা কিসের প্লুরাল ফর্ম হিসেবে, দেখো এ আছে না, এ থাকলে কি হবে, ইউএম থাকবে, তাহলে হচ্ছে ডাটার সাথে এর সাথে আমরা ইউএম যুক্ত করে দিই, ডাটাম, এইটা হবে আমাদের সঠিক উত্তর। দেখো ডাটাম এটা হচ্ছে এখানে আছে। তারপরে দেখো আমাদের কি আছে, দেখো হুইচ অফ দ্য প্লুরাল অফ স্পেকট্রাম, স্পেকট্রামের
প্লুরাল ফর্ম কি দেখো এখানে ইউএম আছে তো কি বসবে এম আসবে তো এখানে কোনটা হবে স্প্রেকটা এই হবে আমাদের কি তোমার প্লুরাল ফর্ম তারপরে দেখো হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ ক্রাইসিস হ্যাঁ ক্রাইসিসের প্লুরাল ফর্ম কি হবে এই যে ক্রাইসিসের প্লুরাল ফর্ম হবে দেখো এই যে আইএস আছে দেখা যাচ্ছে এই যে দেখো আইএস আছে আইএস এর পরিবর্তে আমরা কি বসবে ইএস বসবে দেখো তাহলে ক্রাইসিসেরটা কি হবে CRISIS ক্রাইসিস এইটা হবে আমাদের প্লুরাল ফর্ম ক্রাইসিস আইএস এর পরিবর্তে কি বসবে ইএস বসবে দেখো এখানে কোনটা আছে ক্রাইসিস এটা হবে সঠিক উত্তর তারপরে দেখো দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ওসিস হ্যাঁ ওসিস এটার প্লুরাল ফর্ম কি হবে দেখো অনেকটাতে অনেক জায়গাতে আসছে তো আইএস থাকলে কি হবে আইএস থাকলে হবে ইএস তো কি হবে ও এ এস ইএস ওসেস হ্যাঁ এটা হবে দেখো এখানে কোনটাতে আছে ও এ এস ইএস ওসেস দেখো হুইচ অফ দ্য প্লুরাল ফর্ম অফ বেসিস দেখো আইএস আছে ইএস হবে সেম বিষয় খুব ইজি না এগুলো একদম ইজি তাহলে কি হবে বেসিস দেখো ইএস হবে দেখো কোনটাতে আছে বেসিস ঠিক আছে একদম ইজি তোমরা হচ্ছে বইটা খুললা প্র্যাকটিস করবা আমি চাইলে হচ্ছে অনেকগুলো দেখা নিতে পারতাম তোমরা নিজেরা প্র্যাকটিসের জন্য হচ্ছে আমি মাস্টারের সবগুলো নিয়ে নেই যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে আসছে এগুলোই প্র্যাকটিসের জন্য নিয়েছি সিঙ্গুলার ফর্ম অফ অ্যালামনাই হ্যাঁ এটার সিঙ্গুলার ফর্ম কী হবে বলো তো এখন দেখো যদি ইউএস থাকে কোন শেষে তাহলে ইউএস এর পরিবর্তে কি বসে ইউএস এর পরিবর্তে তোমার হচ্ছে আই বসে ইউএস এর পরিবর্তে কি বসে তোমার আই বসে অথবা তোমার ইউএস থাকলে ইউএস এর সাথে কি বসে ইউএস থাকলে ইউএস এর সাথে তোমার ইএস বসবে এরকম ছিল না আমাদের রুলটা হ্যাঁ দেখো এরকম একটা রুল ছিল আমরা কিন্তু পড়ে আসছি দেখো আমরা হচ্ছে তোমাদেরকে দেখাই যে এরকম রুলটা হচ্ছে আমরা পড়ে আসছি আসে না কেন হ্যাঁ দেখো কোনটাতে পড়ছি এই যে এটাতে এই দেখো এই রুলগুলা কিন্তু আমরা কি পড়ে আসছি যে ইউএস থাকলে কি বসে আই বসে তো এগুলোই কিন্তু কি আমাদের পরীক্ষাতে আসে এগুলোই কি আসে আমাদের পরীক্ষাতে আসে তাহলে দেখো এখানে সঠিক উত্তর আমাদের কোনটা হবে এই যে এটা হবে সিঙ্গুলার হবে অ্যালামনি কোনটা হবে অ্যালামনাস ইউএস যেটাতে আছে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন হচ্ছে স্টিমুলাস দেখো একটু আগে পড়াইলাম যে ইউএস থাকলে কি হবে আই হবে স্টিমুলি হবে অথবা তোমার কি হতে পারে ইউএস প্লাস ইএস হতে পারে এখানে দেখবো আমরা স্টিমুলি কোনটাতে আছে STIMU স্টিমু দেখো স্টিমু পর্যন্ত ঠিকঠাক আছে লাস LUS লাস স্টিমুলাস এখানে ইউএস এর পরিবর্তে আই আছে স্টিমুলি তাহলে হচ্ছে এটা আমাদের সঠিক উত্তর আর বাকিগুলোতে কি করছে এখানে দুইটা আই দিয়ে দিছে তাহলে এটা ভুল এখানে এ দিছে এটা ভুল এখানে হচ্ছে স্টিমুলাসের সাথে হচ্ছে আইএস যুক্ত করছে তাহলে এটা ভুল ঠিক আছে তারপরে দেখো এই যে জেনাস হ্যাঁ জেনাসের প্লুরাল ফর্ম কি হবে বলো তো এই জেনাসটা ছিল আমাদের জেনাস অর্থ কি ঘনের নাম ছিল মানুষের ঘরের নাম কি এই দেখো হোমোসেপিয়েন্স আমরা লিখি না এই যে হোমো মানুষের ঘরের নাম হচ্ছে এই হোমো তো এখানে ইউএস থাকলে কি বসাইতাম আমরা সচরাচর আই বসাইতাম কিন্তু এখানে এই জেনাসটা হচ্ছে তোমার একটা ব্যতিক্রম থাকলে জেনাসের কি হবে জেনাসের তোমার প্লুরাল হবে জেনাসের প্লুরাল হবে কি জেনেরা এখন দেখো দ্য প্লুরাল ফর্ম অফ ফেনোমেনন দেখো ওয়ান আছে তো ওয়ান থাকলে হচ্ছে সবসময় কি হবে এ হবে ওয়ান থাকলে ওয়ানের পরিবর্তে কি হবে এ হবে তাহলে হচ্ছে ফেনোমেননের সাথে কি হবে দেখো ফেনোমেন শব্দতে সব কিছু ঠিক আছে ওয়ানের পরিবর্তে এ ফেনোমেনা তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো এগুলাই হচ্ছে খুব ইজি তোমরা পরীক্ষাতে একটু বিচক্ষণভাবে দেওয়ার চেষ্টা করবে একবারে খুব ভালোভাবে দিতে পারতেছ আচ্ছা বড়ো থাকলে কি হবে আচ্ছা ইউ থাকলে কি হইব ইউ থাকলে হয় আমরা এক্স বসাবো অথবা এস বসাবো ইউ এর সাথে যুক্ত করবো আর কি ইউ থাকলে কি বসাবো ইউ প্লাস এক্স অথবা এস এইটা হচ্ছে আমরা বসাবো ইউ থাকলে তাহলে কি দেখো বোরোর কি হবে বোরেক্স BUREAUX বোরেক্স দেখা এখানে কি আছে এই বড়ো বানানটা হচ্ছে তোমরা হচ্ছে দেখবা এটা হচ্ছে আমাদের স্পেলিংয়েও কিন্তু কি অনেক কাজে আসে তো এটা হবে আমাদের সঠিক আনসার হ্যাঁ এটাই হচ্ছে আমাদের সঠিক আনসার হবে
এরপরে দেখো দ্য ফর্মুলা, ফর্মুলার কি হবে, ফর্মুলার ক্ষেত্রে আমরা হচ্ছে দেখাইছিলাম যে ফর্মুলার ক্ষেত্রে হচ্ছে দুইটা আমাদের অপশন হইতে পারে। ফর্মুলার ক্ষেত্রে এ থাকলে কি বসে, সচরাচর এ থাকলে আমরা হচ্ছে ই বসে, দেখো এ থাকলে কি বসে, ই বসাইতাম, এ থাকলে আমরা কি বসাইতাম, ই বসাইতাম, অথবা আমরা হচ্ছে টি এ বসাইতাম। এ থাকলে ই বসাইতাম, ওই যে স্টিগমা, ডগমা, এ থাকলে স্টিগমাটা ডগমাটা এরকম বসাইতাম। তো ফর্মুলা থাকলে আমরা কি বসাইতাম, ই বসাইতাম। কিন্তু ফর্মুলার ক্ষেত্রে আমাদের হচ্ছে এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম একটা জিনিস আছে, যে ফর্মুলার ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম একটা জিনিস আছে। দেখো ব্যতিক্রম জিনিসটা কি, ফর্মুলার ক্ষেত্রে আমরা হচ্ছে দুইটা হচ্ছে উত্তর হবে, ফর্মুলে ই যুক্ত হবে, ই যুক্ত হয়ে একটা উত্তর হবে, আরেকটা হচ্ছে কি যুক্ত হইব, আরেকটাতে হচ্ছে আমাদের এস যুক্ত হবে। ফর্মুলার ক্ষেত্রে আমাদের কি যুক্ত হবে, এস যুক্ত হবে। এই দুইটাই হচ্ছে আমাদের সঠিক। দেখো একটাতে ই যুক্ত হয়েছে, একটাতে দেখো ই যুক্ত হয়েছে, আর একটাতে দেখো এক্স যুক্ত হয়েছে, একটাতে ই যুক্ত হয়েছে আর একটাতে এস যুক্ত হয়েছে। তাহলে আমাদের সঠিক ফর্মটা কোনটা হবে, সঠিক ফর্ম হবে আমাদের এইটা, এই দুইটাই আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে এ প্লাস বি। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো হচ্ছে দ্য ওয়ার্ড দ্য প্লোরাল ফর্ম অফ অ্যাপেন্ডিক্স। দেখো অ্যাপেন্ডিক্সের শেষে কি আছে, আই এক্স আছে। তো আই এক্স থাকলে কি হবে, আই এক্সের পরিবর্তে আমরা কি লিখতাম, আই সি ই এস, অথবা তোমার